হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নিয়ে চলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ, আগে তোমাদেরকে আমার ঠাকুরটা দর্শন করে দিলাম। তারপর দেখো আমি এইদিকে ওর তার নিজের মতন করে খেলছে, আর এইদিকে আমি স্নান টান করে হচ্ছে যে ভালো একটা নতুন কাপড় আর কিছু গয়না পরে নিয়েছি, যেহেতু আজকে মেয়ের ষষ্ঠী পুজো আছে। তো সকালেই বাবা মা আর দিদা আর মামি আসবে, মামারা কেউ আসবে না, কারণ তাদের কাজ আছে। তো যদি বুধবার দিন আসে তো আসবে, নাহলে আসবে নি। তো আজকে সকালবেলা এরা আসবে, বিকেলবেলা নাহলে সবাই আসবে। তো তারপর দেখো উপর ঘরে গোছানো হয়ে গেছে খুব সুন্দর করে। তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো দেখো বাইরেটা হচ্ছে যে এরকম এখনও হয়ে আছে, এখনও সেরকম গোছগাছ হয়নি। তো আমি নিচে চলে এসেছি, মেয়েকে একটু খাইয়ে নেব, কারণ ওরা চলে আসলে কখন কি খাবে জানি না। তো এখনই তাই জন্য খাইয়ে দিচ্ছি। তো তারপর এইদিকে দেখো দুটো ঠান্ডা নিয়ে এসেছিলো, ওটা ঢুকিয়ে দিয়েছি। ওটা ফ্রিজটা চালাবো বলে মনে নেই, তো এখনই ফ্রিজটা চালিয়ে দিলাম। তো তারপর এই দেখো সব ডেকোরেটারের মাল চলে এসছে, যেহেতু কালকেই অন্নপ্রাশন, তো আজকে রাত থেকেই সব প্রস্তুতি হয়ে যাবে। তো তারপর ওরা সবাই চলে এসছে, আর আমি দিয়েছি এইদিকে থামস আপ। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো, ভালো লাগবে। নেক্সট ব্লগগুলো হচ্ছে যে ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতে থাকো, আমার পাশে থাকো, আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এই দেখো মামি দিদা সবাই মুড়ি খেতে বসে পড়েছে। তো তারপর যেহেতু রান্না হবে সেই জন্য আর কি মা চাল পাচড়েছে। এইদিকে কুমড়ো আলু ডাঁটা সব কেটেছে, আর এদিকে মাছ হবে নিরামিষই। তো আদা রসুন হবে না, মাছটা তো নিরামিষই হয়। তো তারপর তো আমি আজকে ভাতই খাবো না, তো ফল সাবু আর এইসব খেয়ে থাকবো। রাত্রেবেলা পুজোর পর নিরামিষই ভাত খাবো। তো এইদিকে বসিয়ে দিয়েছি, আমি বসাইনি, মামি বসিয়েছে। মাছ ভাজা হচ্ছে আর এদিকে ডাল হচ্ছে। তো বিকেলে সবাই আসবে, এরা এসেছে ওই জন্য অল্প করে সব মাছ এনেছে। তো তারপর এই দেখো শীতলা মন্দিরে আমি পুজো দিতে চলে এসেছি, ঠাকুরমশাই চলে এসেছে। তো আজকে একটু মেয়ের নামে পুজো দেবো, মাখা, সেই জন্য আর কি পুজো দিয়ে দিচ্ছি। তো যেহেতু মেয়েটার কালকে অন্নপ্রাশন, এই প্রসাদটাই ছুঁয়ে অন্নপ্রাশন পায়েসটা খাওয়ানো হবে। তো তারপর দুটো বেজে গেছে, আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, আর আমি তো খাবো সাবু, সেই জন্য আর কিছু দেখালাম নি। তো সন্ধ্যাবেলা দেখো সবাই চলে এসেছে, আর এই দেখো আমার মেয়ে কীরকম দুষ্টামি করছে। তো এই সন্ধ্যাবেলায় ষষ্ঠী পূজাটা হবে। তো তারপর সন্ধ্যাবেলা তো আজকে কারোরই ঘুম হবে না, কারণ আনাজ কাটা, অনেক কিছু সাজানো গোছানো এসব ব্যাপার আছে। তো কালকে সকালের ব্লগটাও ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো, ভালো লাগবে। তো তারপর এই দেখো সব এখন বাজে 8টা। তো ঠাকুরমশাই চলে এসছে, এইদিকে দিদি সব জোগাড় করছে, মানে আমার ছোটো ননদ সব কিছু জোগাড় করছে। তো ওই সব কিছু করেছে বলতে গেলে, আর আমি বসে আছি, তোমাদেরকে এই দেখো ভিডিও একটু শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। না মোর ফোনে নেট নেই। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থকে শরণ্যে ত্র্যম্বক গৌরী নারায়ণী নমস্তে। এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং জয় জয় ষষ্ঠী মার্কণ্ড দেবতা। আয়ুর দেহি যশ দেহি আত্মক দেবে এষ সচন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পং সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ। তো দেখতেই পেলে ষষ্ঠী পূজার পুষ্পাঞ্জলি দিচ্ছি। তারপর আবার আমাদের এখানে একটা রীতি আছে, তো ষষ্ঠী পূজার সময় মায়ের আঁচলে করে এই দেখো আমার মেয়েকে দুলানো হবে। তো দুলানো হচ্ছে, তো এই দেখো এরকম করে দুলানো হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, সব কিছুই বুঝতে পারবে।
সুন্দর মা মামি ফোনে ভিডিও করছো তো? হ্যাঁ, ও মামি ইউটিউবে ছাড়বে। ফোন তুলুনি। ওই জিম দিয়ে চেপে দাও ওইগুলা। কলকাতা দিচ্ছে। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুল না। তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো কালকে একটা বড় ধামাকাদার ভিডিও আসছে, কারণ মেয়ের অন্নপ্রাশন বলে কথা। তো চলো, টাটা, ধন্যবাদ।